রাজশাহীতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর ৩ আসনের কাটাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন সেখানে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমরা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের প্রচারণা সেটি আমরা লক্ষ্য করছি এবং রাজশাহীর যে পবা মোহনপুর ৩ আসন, সেই ৩ আসনের যে প্রচারণা সেটাতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি তার যে প্রচারণা সেটি চালাচ্ছেন। সকাল থেকে আমরা আসলে দেখেছি রাজশাহীতে যে ৬টি সংসদীয় আসন আছে সেখানকার যে প্রায় ২৯ জন প্রার্থী তারা তাদের নিজ নিজ যে প্রতীক সেটি নিয়ে প্রার্থীদের কাছে যাচ্ছেন, যারা ভোটার আছেন তাদের কাছে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আসলে ভোট চাইছেন। আগামীতে আসলে এই সমস্ত এলাকাগুলোর কোন ধরনের সমস্যা সেইগুলো মানুষের সাথে কথা বলছেন এবং তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের কথাও কিন্তু এখানে আসলে বলা হচ্ছে। রাজশাহীর এই সংসদীয় ৩ আসন পবা মোহনপুর নিয়ে এখানে প্রায় ৪.৫ লাখ ভোটার এবং এখান থেকে আসলে পোস্টাল ভোটার কিন্তু প্রায় ২৮৯৯। এই ভোটারদেরকেও আসলে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজেদের পক্ষে আসলে ভোট চাওয়ার জন্য কিন্তু এখানে প্রার্থীরা উদ্বুদ্ধ করছেন এবং তাদের যে প্রচারণা সেটি সকাল থেকে শুরু করে একেবারে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিশু কিশোর থেকে শুরু করে সকলের সাথেই কথা বলছেন এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদের থেকে দোয়া চাচ্ছেন, শিশুদেরকে স্নেহ দেখাচ্ছেন অনেক প্রার্থী এবং এর মধ্য দিয়ে আসলে এই যে যারা ভোটার আছেন তাদের যে মন জয় করার যে প্রক্রিয়াটি সেটি আসলে শুরু হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহীর ৬টি সংসদীয় আসনের প্রত্যেকটি আসনেই প্রার্থীরা ভোট থেকে বের হচ্ছেন এবং আচরণবিধি মেনে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটি আসলে দেখছি যে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে প্রতিনিয়তই আসলে এই ধরনের সমস্যা যেগুলো আছে তারা কিন্তু এই প্রচারণা এভাবে চালিয়ে যাচ্ছেন এবং রাজশাহীতে যেই বিষয়টি আসলে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটি আসনেই এভাবে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করছেন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এবং দীর্ঘদিন রাজশাহী যে এই যে কৃষিভিত্তিক অঞ্চল সেই কৃষিভিত্তিক অঞ্চলে তাদের যে আসলে চাহিদা, এখানে কৃষি ইপিজেড এবং যে উদ্বৃত্ত কৃষি উৎপাদন সেটিকে কাজে লাগিয়ে কৃষি ইপিজেড তৈরি করা সহ বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে এখানে সেই দাবিগুলো আসলে ভোটাররা তুলে ধরছেন। একই সাথে আসলে একেবারে স্থানীয়ভাবে গ্রাম পর্যায়ে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আসলে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং সেই বিষয়গুলোকে তুলে ধরছেন। সুতরাং আমরা এখানে যেটি লক্ষ্য করছি যে প্রায় প্রত্যেকটি আসনেই এইভাবে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং এই ২৯ জন প্রার্থীর পাশাপাশি প্রত্যেকটি আসন অনুযায়ী কিন্তু প্রার্থীর বিভিন্ন দল মতের যে সমস্ত প্রার্থীরা আছেন তারা তাদের যে প্রচারণা চালাচ্ছেন সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয়ভাবে যে সমস্ত চাহিদাগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেগুলোকে গুরুত্ব দিয়ে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের তারা বাস্তবায়ন করবেন কোন প্রক্রিয়ায় এবং কিভাবে সাধারণ মানুষের কাছে আসবেন এবং শুনবেন সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি এবং সকাল থেকে কিন্তু এই রকম মিছিল এবং শোডাউনের মধ্য দিয়ে যারা ভোটার আছেন তাদেরকে আসলে অনুপ্রাণিত করা এবং নিজেদের দলে আসলে নিয়ে আসার জন্য কিন্তু এই যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এখানকার যারা প্রার্থী আছেন। তো রাজশাহী যে সংসদীয় ৩ আসন সেখানে কিন্তু ৬ জনের বেশি প্রার্থী রয়েছেন। আমরা দেখছি এখানে জামাতের প্রার্থীও তাদের প্রচারণা শুরু করেছেন এবং জুম্মার পরে কিন্তু তারা আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।